হতাশা জেঁকে বসেছে হ্যাচিং শিল্পে। মুরগির বাচ্চা প্রতি উৎপাদন খরচের অর্ধেক দামও পাচ্ছেন না প্রান্তিক হ্যাচাররা। সংশ্লিষ্টরা বলছেন, হাজার কোটি টাকার লোকসানে ধুঁকছে সম্ভাবনাময় এই শিল্প। চাহিদার সাথে তাল মিলিয়ে বাচ্চা উৎপাদনে সরকারের হস্তক্ষেপ চান প্রান্তিক হ্যাচারি মালিকরা। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। এমন অত্যাধুনিক হ্যাচারিতে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ডিমকে রাখলে ২১ দিনের মাথায় বের হয় ফুটফুটে মুরগির ছানা। এসব একদিনের মুরগিকে কিনে লালন পালন করেন প্রান্তিক খামারিরা। তবে এতদিন চড়া দামের অভিযোগ থাকলেও এবার তা নাই, বরং কিনছেন ১৯ টাকা কিংবা তারও কম দামে। আজকে বাচ্চা নিছি ১,০০০ বাচ্চা নিছি, এটা হলো ১৯ টাকা রেট বাচ্চার। বাচ্চার দাম হঠাৎ কমে যাওয়ার কারণে ওই মুরগিটার ধস, আবার ১২-১৩ টাকার বাচ্চা তুলছি, এই মুরগির দামও বর্তমানে কম। লস করতেছি, লস ১০ টাকা ১২ টাকা ১৩ টাকা বাচ্চা দেওয়া, তারপরে চালানি হয় না, কোনো খাবারটা হয় না, বাচ্চাটা হয় না। নিষিক্ত ডিম থেকে একদিনের এই বাচ্চা তৈরিতে সরকারি হিসেবে খরচ ৪০ টাকা, কিন্তু গেল ৩ মাস তা বিক্রি হয়েছে ৫ থেকে ১৯ টাকায়। হ্যাচারি মালিকদের দাবি, উৎপাদন খরচের চেয়ে অন্তত ২০ টাকা কম দামে বাচ্চা বিক্রি করায় লোকসান গুনতে হয়েছে হাজার কোটি টাকা। তাদের দাবি, লোকসানের ভার সইতে না পেরে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে প্রান্তিক হ্যাচারিগুলো। তাই আনুপাতিক হারে বাচ্চা উৎপাদনে সরকারের হস্তক্ষেপ চান তারা। ব্রয়লার বাচ্চা উৎপাদনে যারা আছে তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত। গত ৩ মাসে ১,০০০ কোটি টাকার লোকসান হয়েছে এই শিল্পে। অর্থাৎ এই শিল্পকে রক্ষা করতে গেলে, ফার্মারকে রক্ষা করতে সরকারের দায়িত্ব এই মুহূর্তে উৎপাদন ব্যবস্থাকে ঢেলে সাজানো, অর্থাৎ বাচ্চার উৎপাদন ব্যবস্থাকে রেশনিং পদ্ধতিতে উৎপাদন করতে হবে। তাহলেই আমি নিশ্চিত যে বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকবে। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খুব শীঘ্রই বাচ্চার দাম স্বাভাবিক করতে একটি অ্যাকশন প্ল্যান করা হয়েছে। এই টোটাল চিত্রটা আমরা চেষ্টা করছি অ্যানালাইসিস করে এই নতুন অ্যাকশন প্ল্যানে আনার। সুতরাং আমরা ওভারঅল সব বিষয়গুলো নিয়ে কিন্তু খুবই সচেতন আছি এবং আমরা খুব আশাবাদী খুব শীঘ্রই হয়তো আমরা এর একটা ফল আমরা পাবো। দেশে সপ্তাহে ২.৫ কোটি মুরগির ছানার চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে প্রায় ৩.৫ কোটি। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।